আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আবার একটা ক্লাসে আসলাম। আজকের ক্লাসে আমি রাইট ফর্ম ভার্বের 20 নম্বর থেকে পড়াবো। এর নাম্বার 20 আমরা বোর্ডে লিখছি অ্যাজ দো, অ্যাজ ইফ উইশ থাকলে ব্র্যাকেটে টু বি এর জায়গায় ওয়ার বসে। ব্র্যাকেট বারবার বলছি, ব্র্যাকেট রুলগুলো এভাবে লেখা আছে। এটা আমাদের এখন আর ব্র্যাকেট সিস্টেম নাই, এখন সরাসরি বা উপরে ক্লু দেওয়া থাকে, ক্লু থেকে আসে। আমি আবারও বললাম, এর আগের ক্লাসেও বলেছি আমি। এখন এইভাবে রুলটা হলো যে অ্যাজ দো, অ্যাজ ইফ উইশ থাকলে ব্র্যাকেটে টু বি এর জায়গায় কি বসে? ব্র্যাকেটে টু বি এর জায়গায় ওয়ার বসে। কি বসে? ওয়ার। যেমন আমি একটু বোঝাচ্ছি, যেমন আই উইশ, আই টু বি আ ভেরি জেন্টলম্যান, জেন্টলম্যান বা ফায়াস, ভেরি ফায়াস ম্যান। তো এখানে লেখা যায়, দেখি এখন টু বি এর জায়গায় কি হবে। বলতেছে অ্যাজ দ্য, অ্যাজ ইফ উইশ থাকলে সেন্টেন্সে যদি থাকে তাহলে ব্র্যাকেটে টু বি আছে না, টু বি আছে, টু বি এর জায়গায় কি বসবে? ওয়ার আসবে। কি বসবে? ওয়ার বসবে। কি বসবে? ওয়ার। এইভাবে রুলগুলা ম্যাক্সিমাম টাইম অ্যাজ ইফ দিয়েও, অ্যাজ দো দিয়েও দেওয়া আছে, অ্যাজ দো দিয়েও ব্র্যাকেটের ভার্বগুলো এইভাবে দেওয়া আছে। যেমন হি টক্স অ্যাজ ইফ হি, টু বি আছে, কি আছে? টু বি, অ্যাজ ইফ টু বি আ কিং, কিং লেখা আছে। এই ব্র্যাকেটে টু বি, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ থাকলে ব্র্যাকেটে টু বি এর জায়গায় কি বসবে? ওয়ার বসবে। কি বসবে? ওয়ার। কখন? যখন অ্যাজ দো, অ্যাজ ইফ থাকবে ব্র্যাকেটে টু বি এর জায়গায় কি বসবে? ওয়ার বসবে। ক্লিয়ার স্টুডেন্টস? এইভাবে মনে রাখবো। আমি রুলগুলো এখন দেখাই দিচ্ছি, স্টুডেন্টরা জাস্ট মনে করবে আর এগুলো পড়বে, মুখস্থ করে ফেলবে। রুলগুলো কি করবে? মুখস্থ করে ফেলবে। তো অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ দো, অ্যাজ ইফ থাকলে এই রুলটা আমি জাস্ট এটা দিই। অ্যাজ দো, অ্যাজ থাকলে 21 নম্বর রুলটা একটু বোঝাচ্ছি। 21 নম্বর রুলটা হলো অ্যাজ দো, অ্যাজ ইফ থাকলে প্রথম অংশ, দুইটা অংশ যদি থাকে, প্রথম অংশটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হলে পরেরটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে, আর প্রথম যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে। বইয়ে দেওয়া আছে যেভাবে রুলস গুলা, আমি একটু বোঝাচ্ছি। অ্যাজ ইফ, অ্যাজ ইফ এভাবে লেখা আছে হি টক্স, কি লেখা আছে? টক্স অ্যাজ ইফ হি। এর লেখা আছে নো এভরিথিং, এভরিথিং। এই নো ভার্বটাকে আমার ঠিক করতে হবে, বা ওই ভার্বটা আমার ক্লু থেকে আসবে, এই ভার্বটাকে আমার ঠিক করে বসাতে হবে। ঠিক করে বসাতে পারলে এটা রাইট হয়ে গেল। আর রাইট হওয়ার কারণে এর নাম রাইট ফর্ম অফ ভার্ব। বলছিলাম অ্যাজ দো, এর প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, পরেরটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, কি হবে? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। এখন আমি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট জানি না, তাহলে ওই স্টুডেন্টের পক্ষে রাইট ফর্ম অফ বোঝা কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমার মাইনরিটির জন্য যে ক্লাসগুলো দেওয়া আছে, আমার ক্লাস 1, 2, 3, 4, 5, 6 এই ক্লাসগুলো এবং ন্যারেশনের ক্লাস দেওয়া আছে। রাইট ফর্ম অফের ক্লাস আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি। আমি কষ্ট করে দিচ্ছি, স্টুডেন্টরা দেখবে, তারা নিজেদের লাইভ বলবে। এখন দেখা যাক এখানে করি। তাহলে হি টক্স, এটা টক্স এস বাই এস বলতেছে, আমরা প্রেজে ভার্বন, আর ভার্বনের সঙ্গে এস বাই এস যোগ হওয়া মানে 100% প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট পরটা কি হবে? প্রথমটা অ্যাজ দো, অ্যাজ ইফের প্রথম অংশ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট পরটা কি হয়? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট পরটা কি? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। কি হয়? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কি করতে হবে? নোটাকে কি করে দিতে হবে আমার? নিউ। নিউ হলো ভার্ব টু, ভার্ব টু মানে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? এরপরে দেখা যায় প্রথম অংশ যদি ব্র্যাকেটের অ্যাজ দো বা অ্যাজ ইফের প্রথম অংশ যদি কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরটা কি হবে? পাস্ট পারফেক্ট। যেমন হি টকড, কি লিখছি? হি টকড অ্যাজ ইফ টকড। ভার্ব টু, এটা কি? ভার্ব টু মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কি বলবে? হি নো আছে, কি আছে? নো আছে। এই নোটা কি হবে? এভরিথিং। একই এক্সাম্পল দিই, একই এক্সাম্পল দিই। তাহলে কি হলো? অ্যাজ ইফ এর প্রথম এখানে কি হবে? নোটা কি হয়ে যাবে? নোটা কি হয়ে যাবে? এখানে অ্যাজ ইফ বলতেছে আমার সামনে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, পরটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কেন কি? অ্যামিজের। জি স্যার। অনেকে তখন বলি, স্টুডেন্ট বলি পাস্ট পারফেক্ট মানে কি? অ্যামিজার, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। জি স্যার। যারা সিলেটি আছে তারা বলে জি ওই স্যার। না, এমনটা না। এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্টের উপর কি বসে? হ্যাড বসে। কি বসে? হ্যাড। তাহলে কি বসবে এখানে? হি হ্যাড। কি বসবে? হ্যাড। এই নোটা কি হবে? নো নিউ, নন, নন এভরিথিং, এভরিথিং। তাহলে কি লিখবো এখানে? হি টকড
as if he had known everything. এই আমার এই ক্লুগুলো আমাকে বলবে যে as if বলবে আমি আসি তো এখানে প্রথমটা ফার্স্ট ইন্টারমিডিয়েট পয়েন্টে পাঁচটা পারফেক্ট, এইগুলো রুলগুলো জানতে হবে স্টুডেন্টরা স্পেসিফিকলি। যদি স্টুডেন্টরা রুলস জানে তাহলে তার জন্য সহজ হয়ে যায়, তার জন্য পড়া সহজ হয়ে যায়। এগুলো জানার পরেও স্টুডেন্টরা পারে না, জানার পরেও পারে না। এই জন্য চেষ্টা করবে স্টুডেন্টরা রুলগুলো বোঝানোর জন্য। বোঝানো, আমি চেষ্টা করতেছি বোঝানো, তারা বোঝার চেষ্টা করবে। কি করবে? বোঝার চেষ্টা করবে। 22 নাম্বার রুলটা আমি পড়াচ্ছি। 22 নাম্বার রুলে যেটা দেওয়া আছে এভরি, কি লেখা আছে? এভরি ইচ ওয়ান অফ, ওয়ান অফ থাকলে ভার্বের সিঙ্গুলার। কি ভার্ব? ভার্বের সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি? এক বচন, মানে একটা সংখ্যা থাকবে। সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব বলতে এখানে সাহায্যকারী ভার্ব ও সিঙ্গুলার ভার্ব বসে। যেমন হির সঙ্গে কি বসছে? ইজ। কাজ কয়জনের সঙ্গে বসে? ইজ একজনের সঙ্গে। তখন এটা কি হয়? সিঙ্গুলার হিসেবে বিবেচনা করে। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই ভার্বটাও সিঙ্গুলার ভার্ব। অনেক সময় দেখা যায় হি টক্স, এই যে এস বাই এস যেগুলো না, এটা তো এই ভাবটাকে তো সিঙ্গুলার ভার্ব হিসেবে বিবেচনা করা হয়, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। তো এরকম বিশেষ করে অক্সিলারি ভার্বগুলোর ক্ষেত্রে এরকমটা চিন্তা করা হয় বা মনে করা হয়। তাহলে এভরি ইচ ওয়ান অফ থাকলে এভরি ইচ ওয়ান অফ থাকলে ভার্বের সিঙ্গুলার। কি হয়? ভার্বের সিঙ্গুলার। যেমন ওয়ান অফ মাই স্টুডেন্ট, এখানে কি দেওয়া আছে? কাম দেওয়া আছে। কি দেওয়া আছে? কাম, বা আমার ক্লু থেকে কাম আসবে। এখানে লেখা আছে নাও। কি লেখা আছে? নাও। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এই নাও বলতেছে কত নম্বর রুলে আমি পড়াইছিলাম? কত নম্বর রুল? 6 নম্বর রুলে। নাও এট দিস মোমেন্ট, দেন এট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? এম ইজ আর, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এখন এখানে দিব কোনটা স্যার? ওয়ান অফ মাই স্টুডেন্টস, ওয়ান অফ মাই স্টুডেন্টস। এখানে কি দিব? ইজ না এম না আর? ওই যে ওয়ান, এভরি ওয়ান অফ থাকলে বলে দিচ্ছে আমাকে রুলটা। এভরি ওয়ান অফ থাকলে ভার্বের সিঙ্গুলার। সিঙ্গুলার বলতে ইজটা সিঙ্গুলারের সঙ্গে বসে, অতএব এখানে কি বলবে? ইজ। কামটাকে কি হবে? কামিং। কেন? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাতে হবে। এই জন্য আমার ক্লুগুলো আমাকে বলে দেয় যে স্যার এইটা করেন, ওইটা করেন, স্টুডেন্টদেরকে হেল্প করবে। এই জন্য স্টেপ বাই স্টেপ আমি রাইট ফর্ম বোঝাচ্ছি। যদি এইভাবে স্টুডেন্ট না বোঝে রুল বাই রুল, পারবে না স্টুডেন্ট। এইভাবে ট্যালেন্ট ওইভাবেই হয়। আর রাইট ফর্ম যে পারে, তাকে যে ভালোভাবে রাইট ফর্ম পারবে, আমি বলবো স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট। এই জন্য স্টুডেন্টকে নিজেকে চেষ্টা করতে হবে, তার নিজেকে তৈরি হতে হবে। 23 নাম্বার রুলটা আমি একটু আগে বলতে আগের ক্লাসে পড়িয়ে ফেলেছি যে 23 নাম্বার রুলটা হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ভার্বের প্রেজেন্ট ফর্ম আই ক্যান, ডান আছে। কি আছে? ডান ইট। জীবনও হবে না, ক্যানের পরে ভার্ব কি হবে? আই ক্যান ডু ইট। কি হবে? ক্যান, কুড, মে, মাইট। এই মডেল গুলোর পরে কি বসে? ভার্ব ওয়ান। কি বসে? ভার্ব ওয়ান প্লাস ভার্ব ওয়ান বসে। কি বসে? ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্ম। এটা কি ফর্ম? ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম বসে। কি বসে? প্রেজেন্ট ফর্ম বসে। স্টুডেন্টস তাহলে কি হবে? ক্যানের পরে কি হবে? ডু বসবে। কি বসবে? ডু বসবে। এটাই। যেমন আই ক্যান সলভ ইট, আই ক্যান সলভ ইট। কিন্তু যদি ক্যানের পরে বি থাকে তাহলে বি থাকে, ওই যে টু বি এবং হ্যাভিং এর পরে ভার্ব তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কি হবে? এখানে একটা প্যাসিভ মোড। যখন প্যাসিভ মোড থাকবে তখন আর এইভাবে আই থাকবে না সাবজেক্ট। যেমন ইট ক্যান বি সলভড, তখন আপনার বির কারণে ভার্ব 3 হয়ে যাবে। তো ম্যাক্সিমাম 23 নম্বর রুলটা হলো ক্যান, কুড, মে, মাইট এর পরে ভার্ব ওয়ান বসে। কি বসে? ভার্ব ওয়ান বসে, বা ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। একই কথা এগুলো। হ্যাঁ, একই কথা। 24 নম্বর রুলটাতে ন্যারেশন বুঝাইছে। ন্যারেশন কখন হয়? আমি এটা একটু বোঝাইতে গেলে 2-4 মিনিট সময় নিচ্ছি। যেমন আই শ্যাল গো দেয়ার টুমোরো। টুমোরো বইয়ের নেক্সট উল্লেখ আছে। নেক্সট মানে টুমোরো কখন? টুমোরো থাকলে নেক্সট হয়। যেমন হি সেইড টু মি, হি সেইড টু। এটা ন্যারেশন, আমাকে লিখতে হচ্ছে, আমার বারবার এইভাবে লিখে ক্লিয়ার করে বোঝাতে হচ্ছে। রুলটা যেভাবে লেখছে আমি একটু রুলটাতে চলে আসতেছি। তাহলে হি সেইড টু মি যদি রাখি, টু মি, বলছিলাম যে আই হলো ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে হি, এখানে হি হয়ে গেছে হি। এখানে শ্যাল উইলটা কি হয়ে যাবে? উড হয়। কি হয়? উড। ওরা বলছিল উড। আচ্ছা বোঝাচ্ছি। গো দেয়ার, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে,
রুলটা এমন ছিল যে নেক্সট যদি উল্লেখ থাকে তাহলে সাবজেক্টের আগে ভার্বের আগে উড বসে, এটা তো অটোমেটিকলি, কারণ টুমোরো থাকলে ফিউচার টেন্স, আর ফিউচার টেন্সে তো অটোমেটিকলি আগে থেকে শ্যাল উইল থাকে। অনেক সময় থাকে না, ওই কোশ্চেনে থাকে কিভাবে, এইভাবে থাকে, যেমন এইভাবে থাকবে, হি said to me that হি গো লেখা থাকবে, কি থাকবে, গো দেওয়া থাকবে, তখন গো গো দেয়ার দ্য নেক্সট ডে, দ্য নেক্সট মান্থ বা নেক্সট উল্লেখ থাকবে, নেক্সট মান্থ। এখন এই নেক্সট বলতেছে আমি আগে টুমোরো ছিলাম ভাই, কে ছিলাম আমি বুঝাই, এই টুমোরো থাকলে তার নেক্সট ডে হয় বা নেক্সট মান্থ হয়, বা টুমোরো থাকলে টুমোরো বলতেছে আমি এক সময় নেক্সট টুমোরো ছিলাম, নেক্সট বলতেছে। এখন এই টুমোরো ছিলাম, টুমোরো বলতেছে আমার সামনে অবশ্যই শ্যাল উইল ছিল, না হলে আমি তো টুমোরো হওয়ার কথা না। তার মানে এটা অটোমেটিকলি চিন্তা করতে হবে, হির সঙ্গে উড আসবে, কি আসবে, উইলটা কি আসবে, উড। কেন উড হইলো স্যার, উইলটা আবার উড হয় কেন, ওই যে শ্যাল উইলটা উড হয় কেন, রিপোর্টিং ভার্ব টু, আমি ন্যারেশন বুঝাইছি, যেটা ক্লাসগুলো দেখবে ন্যারেশনটা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমি বলি রুলগুলো, আমার এই যে ক্লাসগুলো আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি, আমার ন্যারেশনের ক্লাসগুলো দিয়েছি, এগুলো বোঝানোর কারণে ন্যারেশনের ক্লাস দিচ্ছি। আমি ভয়েসের ক্লাসটা খুবই দ্রুত দিয়ে দেবো, এটা শেষ হলে ভয়েস ক্লাস দিব। এরপরে যে 25 নাম্বার রুলটা আসবে, এই 25 নাম্বার রুলটা বোঝাতে গেলে আমাকে ভয়েস বোঝাতে হবে, স্টুডেন্ট যখন যেটা লাগবে আমি ওটা বুঝাই তারপর রুলে যাব। এই জন্য আমার ক্লাসগুলো যারা দেখবে আমি আশা করি তারা একসময় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।